শুভ সকাল বন্ধুরা। আজকে রথযাত্রা। দেখো আকাশে কালো মেঘ করেছে, কিন্তু ঘুড়ি উঠছে আকাশে, দেখা যাচ্ছে না মেঘের আড়ালে। তারপর আমাদের বাড়িতে ওই গাছটাতে দেখো একটা ঘুড়ি বেঁধেছে। তারপরে ঘরের পিছনে এসে দেখি সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আমাদের ঘরের পিছনেই লাইন, ট্রেন লাইন, এসে দেখি সবাই ঘুড়ি ওড়াচ্ছে। তারপরে আজকে জানো তো এত কাজ ছিল যে আমি ভিডিও ক্লিপটা তুলতেই পারিনি। তারপর চাটা বানিয়ে নিয়ে টেবিলে চলে আসলাম, চা খাবো। চা খাওয়াটা কমপ্লিট করলে বর্মশাইকে বললাম বাজারে যাও, রান্নার কিছু নিয়ে ও বাজারে চলে গেল। চলেও আসলো বাজার থেকে। দেখি কি কি এনেছে, দেখা যাক। হাসতে হাসতে তো বাড়ি আসছে। এনেছে রাখো। তারপর আমাকে বললো ব্যাগটা ধরো, ওখানে রাখলো ব্যাগটা। দেখি কি দুটো প্লাস্টিক। তারপরে দেখি কি মাটন এনেছে। এটা আমি ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, এবার ফ্রিজে রাখবো। কারণ জানো তো আমাদের বাড়িতে বেড়ালে না খুব উৎপাত করে, এর জন্য ওটাকে ফ্রিজে রাখলাম। আর তার আগের থেকে হচ্ছে আমি আলু আর পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম। সে আলুটা লাল লাল করে ভাজবো। আলুটা ভাজতে দিয়ে আমি মশলাটা করে নিলাম, মানে যা যা লাগবে। তারপর আলুটা তুলে নিলাম, দিয়ে ওই তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজবো। সবাই বলে তো হচ্ছে মাটন রান্না করতে গেলে পেঁয়াজ নাকি বেশি ভাজতে হয় না, সেজন্য আমি অল্পই ভাজবো, বেশি ভাজবো না। ওই যে আলুটা তুলে রেখেছি ওখানে। এবার আমি এর মধ্যে দেবো বেটে রাখা মশলাটা, যেটা হচ্ছে আদা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো। আমার রান্না করতে করতে অনেকটাই মানে দেরি হয়ে গেছে, যার জন্য আমি মাংসটাকে না ম্যারিনেট করে রাখার সময়ই পাইনি। এমনি মশলাটা কষিয়েই তার মধ্যেই হচ্ছে মাংসটা আমি দিয়ে দেবো। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা মশলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমার বাদবাকি যে কাজগুলো আছে, মানে বাজার থেকে যে সবজিগুলো এনেছে ওইগুলো ফ্রিজের মধ্যে গোছাতে হবে। তারপর আরও অন্যান্য কাজ আছে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে। এখন জানো তো আমি ভিডিও কেবল শুরু করেছি, তো আমি না গুছিয়ে ঠিক করে বলতে পারি না। তবে চেষ্টা করছি যে আস্তে আস্তে গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে বলতে পারবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি পাশে গামলায় গরম জল বসিয়েছি, এটাতে গরম জল দেবো, দিয়ে প্রেশার কুকারে করে মাংসটাকে সিটি দিতে বসিয়ে দিই। তারপর আমার রান্না কমপ্লিট। এই যে এটা আমাদের আজকের মেনু।